নমস্কার, আমাদের চ্যানেল পিআই নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই অবসান ঘটতে চলেছে আমাদের সকলের দীর্ঘদিনের অপেক্ষা পর্বের। হতে চলেছে দেবী দুর্গা, মা দুর্গার আগমন। এই আগমনী বার্তার সূচনা হয় মহালয়ার মধ্য দিয়ে। আমাদের সকলের অতি পরিচিত শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার সুরধ্বনি কানে পৌঁছানোর সাথে সাথেই এক অত্যাশ্চর্য স্বর্গীয় মুহূর্তের অঙ্গীকার হয়ে উঠি আমরা সকলেই। রোজকার কর্মজীবনের ব্যস্ততাকে সাথে নিয়েই শুরু হয় পুজোর 4টি দিনকে আরও ভালো করে উপভোগ করার প্রয়াস। লক্ষ্য করলে দেখা যাবে শহরতলির ভিন্ন ভিন্ন অংশে দেখা যায় নানান রকম ব্যস্ততা। কোথাও বা কেনাকাটি সাজ পোশাকের ব্যস্ততা, আবার কোথাও বা পাড়ার গলি থেকে শুরু করে বড় রাস্তার মোড় পর্যন্ত আলোকসজ্জার ব্যস্ততা দেখা যায় রাস্তায় রাস্তায় হোর্ডিং ব্যানারের কাজের, ছোট থেকে বড় পুজোর প্যান্ডেল তৈরির কাজের ব্যস্ততা দেখা যায় রাস্তা ঘাটে অলিতে গলিতে, কখনো বা শপিং মলে কিংবা নিউ মার্কেটের ফুটপাতে বসে থাকা ছোট্ট ছোট্ট দোকানগুলিতে। আমাদের এই ব্যস্ততম শহরটি হয়ে ওঠে আরও ব্যস্ততর। কোথা থেকে না জানি শয়ে শয়ে লোকের ভিড় দেখা যায় এই রাজপথে। যদি আমরা এই ভিন্ন প্রকার ব্যস্ততাগুলিকে শাড়ি বিন্যাসের মাধ্যমে ছোট থেকে বড় হিসেবে সাজাই, তাহলে প্রথম ও প্রধান ব্যস্ততম জায়গা হিসাবে গণ্য করা হবে শহরতলির এক ফালি অংশ কুমোরটুলিকে। এখানে এলেই দেখা যাবে শিল্পকলার এক অনন্য সৃষ্টি, যা অকল্পনীয়। একজন সুদক্ষ মৃৎশিল্পী জানেন ঠিক কিভাবে তার কাজের নিপুণতা ফুটিয়ে তোলা সম্ভব। এখানে উল্লেখ করে রাখি, কুমোরটুলির ইতিহাস সম্পর্কে আমরা আগের পর্বে কিছু তথ্য তুলে ধরেছিলাম আপনাদের কাছে। সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম কুমোরটুলির এক স্বনামধন্য মৃৎশিল্পী শ্রী তরুণ পাল মহাশয়ের শিল্পী হয়ে ওঠার লড়াইয়ের কাহিনী। সে এক অনন্য অনুভূতি। এবছর আমরা সুযোগ পেয়েছি ওনার সুযোগ্য পুত্র শ্রী দীপঙ্কর পাল মহাশয়ের সাথে কথা বলার। ওনার বানানো প্রতিমা গত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। প্রতি বছরের মতো এবছরও ওনার শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা প্রতিমাটি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে, যাকে বলে ভাইরাল। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু চোখে পড়ছে ওনার তৈরি ছোট্ট মিষ্টি একটি মা দুর্গার। সে তো যেন দুর্গা মা নয়, যেন এক ছোট্ট শিশুর প্রতিমূর্তি ভেসে উঠেছে মা দুর্গার রূপে। এছাড়াও আরও অনেক অভিনব প্রতিমা উনি নির্মাণ করেছেন। আসুন ওনার থেকে শুনে নেওয়া যাক ওনার অভিজ্ঞতার কিছু তথ্য। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এসেছি স্বনামধন্য শিল্পী দীপঙ্কর দার কাছে। দীপঙ্কর দা আমাদের চ্যানেল ইন্ডিয়ান নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আমরা এর আগের বারও এসেছিলাম দার কাছে। আপনাদের ঠাকুর তো ইউনিক হয়, এ ব্যাপারে আপনি কিছু বলুন। প্রত্যেকে আমরা আসি কুমারটুলিতে, শুধু আপনার এখানে দেখি প্রচুর ভিড় থাকে, বলুন। আসলে তো আমাদের আগে ট্র্যাডিশনাল ঠাকুর তৈরি হতো, তো বাবা আমার উপর দায়িত্ব দেওয়ার পর থেকে আমি থিমের ঠাকুর করা শুরু করি। প্রত্যেক বছর চেষ্টা করি নতুনত্ব কিছু করার। সেই কারণেই আপনি যে এটা বললেন আমার দোকানের সামনে ভিড় দেখেন, সেই কারণেই হয়তো ভিড়টা হয়, নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে ইয়ং জেনারেশন অন্য অন্য ট্র্যাকে যায়, কিন্তু আপনি আবার আপনাদের যে পারিবারিক যে ব্যবসা বা যে শিল্প, সেটাতেই আগ্রহ হলেন। আসলে দেখুন, এই কাজটা করার প্রতি না একটা ভালোবাসার দরকার। ভালোবাসা না থাকলে কোনো কাজই হয় না, সেটা যে কোনো কাজই বলুন না কেন, মাটির কাজ বলুন আর যে কোনো কাজই বলুন না কেন, সেই কাজের প্রতি ভালোবাসা, ডেডিকেশন থাকা দরকার, তবে গিয়ে সেই কাজটা করা সম্ভব। হ্যাঁ, ছোটোবেলা থেকে তো দেখেছি দাদুকে কাজ করতে, জ্যাঠামশাইকে দেখেছি, বাবাকে দেখছি, বাবা এখনও কাজ করছেন আমার সাথে, একসাথেই আমরা কাজ করছি। তো
তাদেরকে দেখেই এই কাজের প্রতি ভালো লাগা ভালোবাসা, সেই জায়গা থেকে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আর নতুন করে নতুন এই যে আপনাকে বললাম নতুন চিন্তা ভাবনা করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আবার একটু কথা বলতে। আর এই ইউনিক ডিজাইন এটা কিভাবে আপনারা প্রজেকশন করেন বা কীভাবে কনভার্ট করতে হবে এই ধরনের আইডিয়া কি পুজোর উদ্যোক্তারা দেয় না আপনারা নিজেরাই? একটা কাজ করতে গেলে উভয়ের আলোচনাটাই দরকার এখানে। যেমন প্রতিমা শিল্পী হিসেবে আমি প্রতিমা বলছি, তেমন মণ্ডপ শিল্পী দুজনকেই একসাথে আলোচনা করতে হয় যে সে কী মণ্ডপ করতে চাইছে, কী থিম করতে চাইছে, সেই থিমকে মাঝখানে রেখে তার সাথে সামঞ্জস্য করে সেটা অনেক সময় আমিও ডিজাইন করে থাকি ঠাকুরের, আবার কিছু ক্ষেত্রে কিছু শিল্পীও মানে যে মণ্ডপ করছে তিনিও ডিজাইন করে থাকেন। এইভাবেই ফলো আপ করে হয়তো কোনো কিছু চেঞ্জ হলো, আমি বললাম যে এই জায়গাটা এইভাবে করো বা সেটা সেইভাবে করো, এই জিনিসগুলো আলোচনার মাধ্যমেই হয়। তো আপনার এখানকার ঠাকুর কি কলকাতার বাইরের জন্য না? কলকাতা তো কলকাতার তো আছেই, কলকাতার বাইরে এবছর দুটো ঠাকুর আছে। একটা আপনাদের সামনেই আছে দেবী দুর্গা, যেটা ওটা যাচ্ছে আসানসোল যাচ্ছে, আর একটা যাচ্ছে আপনার মেদিনীপুরে যাচ্ছে। ছিলাম তিনটে বাইরে। দীপঙ্কর পাল যখন ঠাকুর বানায় তখন দীপঙ্কর পালের মাথায় কী থাকে, যে পুজো উদ্যোক্তাদের বাজেট না তাদের সঙ্গে যে কনসেপ্ট, সেই কনসেপ্টের না? দেখুন, বাজেটটা তো একটা বড় ইস্যু। একটা ভালো কাজ করতে গেলে তার বাজেটের প্রয়োজন অবশ্যই হয়, কিন্তু আমি যে বাজেটে কাজ করছি সেই বাজেটটাকেও মাথায় রেখে আমাকে কাজ করতে হয়। আর যে থিমটা হচ্ছে সেই থিমকে সামঞ্জস্য রেখে সেই থিমের সাথে প্রতিমা করতে হয়। দুটোই মাথায় রাখতে হয়, বাজেটও মাথায় রাখতে হয়, আবার মণ্ডপের সাথে না হলে আসল কাজটা বেরিয়ে আসে। একদমই। তো এবছর আপনার কী কী ইউনিক ঠাকুর বানিয়েছেন সে বিষয়ে একটু যদি কিছু করেন? এবছর আমরা যেমন এখানে আছে একটা দেবী দুর্গা আছে। কি দেবী দুর্গা আমি চোরবাগান সার্বজনীনে একটা দেবী সরস্বতী করেছিলাম। তো সেই সরস্বতীটাও ভাইরাল হয়েছিল, সেটা দেখেই আসানসোল থেকে যোগাযোগ করে যে আমরা এই ধরনের দুর্গা করতে চাই। তো সচরাচর এইভাবে দেবী দুর্গা তো কেউ করেনি, প্রথম ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়াতে বলুন দেবী দুর্গা করতে। তো সেইভাবেই এই দুর্গাটা। আর এছাড়াও আছে আমার পিছন দিকে দেখুন গম্ভীরা ডান্স ফর্মের ওপর আছে, যেটা বাংলার একটা ঐতিহ্য, যেটা আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই গম্ভীরা ডান্স নিয়ে একটা আছে, এই একটা আছে একটা মানে বাবাকে কেন্দ্র করে একটা থিম তৈরি হচ্ছে। তো সেটার জন্য কীভাবে ঠাকুরটাকে করা যায় বা কিছু, সেটা আছে এখানে। ঠাকুরগাছি যুবকবৃন্দের আছে উৎসব, এটা কেরালার একটা মানে কেরালার একটা ডান্স ফর্মকে নিয়ে হচ্ছে। কুমারটুলি সার্বজনীন আছে, মানে ওটাও হচ্ছে নারায়ণ দেবনাথকে কেন্দ্র করে। আপনারই এবছর আমি তো ওই নারায়ণ দেবনাথকে কেন্দ্র করেই হচ্ছে, মানে প্রত্যেকটাই থিম বাই ঠাকুর। আর তো যাই হোক, খুব ভালো লাগলো দীপঙ্করদা। আমরা প্রত্যেক বছর আসি, আবার আগামী বছর আসবো। আমি মানে আমরা দেখবো যে এক্সপেক্ট করবো যে উপরওয়ালা আপনাকে আরও বড় করুক, কিন্তু আমাদের চ্যানেলকে আপনি প্রত্যেক বছরই যেন ইন্টারভিউ দেবেন। আপনারাও ভালো থাকবেন। আপনাদের সকলকে জানাই দেবীপক্ষের সূচনার আগাম শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পিআই নিউজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।